নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হতে চলেছে একটা সম্পূর্ণ ভিন্ন রকমের একটা ভিডিও, একটা জার্নি ট্রাভেল ভিডিও, যেখানে আমি আপনাদের কলকাতার এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড থেকে একটা লাক্সারিয়াস বাসে করে নিয়ে যাব দীঘা বাসস্ট্যান্ড পর্যন্ত। আপনারা যারা ট্রেন রুটটা অ্যাভয়েড করতে চাইছেন তারা খুব সহজেই 4 থেকে 5 ঘন্টার মধ্যে কলকাতা থেকে পৌঁছে যাবেন দীঘা বাসস্ট্যান্ড পর্যন্ত। আমরা কেষ্টপুর থেকে বাসে করে পৌঁছে গেলাম ধর্মতলা বাসস্ট্যান্ডে। এখানেই আপনারা দেখবেন বিভিন্ন ধরনের যে বাসগুলো থাকে, সেই বাস ট্রাভেল এজেন্সির বাসগুলো এখান থেকে ছাড়ছে। আমাদের বাস ছিল এক্সপ্রেস লাইন বাস। এই বাসটি আমরা বুক করেছিলাম রেড বাস অনলাইন অ্যাপ থেকে। কত খরচপাতি পড়েছিল সেগুলো আমি আপনাদের বলছি। তার আগে আপনারা জেনে নিন যে এই বাস টার্মিনালটা কোথায় রয়েছে, অর্থাৎ এই বাসগুলো আপনাদের কোথায় ছাড়ে। আপনারা একদম যেখান থেকেই বাসে করে ধর্মতলা একদম সেন্ট্রাল যে বাস স্ট্যান্ড সেখানে চলে আসবেন। সেখানে আসার পরে আপনারা মেট্রো স্টেশনের দিকে চলে যাবেন, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। সেখান থেকেই এই বাসগুলো ছাড়া হয়। এখানে শ্যামলী পরিবহন থেকে শুরু করে এক্সপ্রেস লাইন, এছাড়াও আরও বিভিন্ন যে বাসগুলো রয়েছে দূরপাল্লা, সেগুলো কিন্তু ছাড়া হয়। এই বাসের টাইম ছিল রাত 11:45, যা আপনাকে ভোর অর্থাৎ প্রায় 5:30টার সময় পৌঁছে দেবে দীঘা বাস স্ট্যান্ডে। চলুন এবার একটু বাসের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। এইভাবে দুপাশে দুটো করে সিট রয়েছে। আরও একটা সুবিধা রয়েছে এই বাসে, যেটি হলো এখানে ফিমেলদের জন্য রিজার্ভড সিট রয়েছে। আপনারা যখন বুক করবেন এই রিজার্ভ দেখে আপনারা সিট বুক করতে পারবেন। আমাদের এই টিকিট লেগেছিল দুজনের মোট 1365 টাকা। বাসের শিডিউল টাইম ছিল 11:45, কিন্তু বাস আমাদের ছাড়লো 12:10। বাস ছেড়ে দেওয়ার পরেই আমাদের হাতে চলে এলো 2 মিনারেল ওয়াটার। এটি বাস থেকে সম্পূর্ণরূপে আপনাদের প্রোভাইড করা হয়। কিছু আপনাদের নিয়মকানুন রয়েছে, যেমন বাসের ভিতরে আপনারা কোনো ধরনের খাবার খেতে পারবেন না। এটা সম্পূর্ণরূপে একটা এসি বাস, তাই এখানে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। আর বাসের কমফোর্টেবল কথা যদি আমি বলি, তাহলে সিটগুলো খুবই ভালো এবং আপনারা পেছনের দিকে ঠেস দিয়ে শুতেও পারবেন। একটু পথ যাওয়ার পরেই বাসের সমস্ত লাইটগুলো ভেতরে অফ হয়ে গেল এবং বাস তার নিজের গতিতে চলতে শুরু করলো। আমরা এখন পাস করছি বেলঘড়িয়া। বেলঘড়িয়া পেরোনোর পর বাস একদম গিয়ে দাঁড়াবে কোলাঘাটে। সেখানে যে যার একটু হালকা টিফিন করবে বা কারো ওয়াশরুমে যা থাকলে ওয়াশরুম করে নেবে এবং তারপরে আপনাদের একদম ভোরবেলা দীঘায় গিয়ে থামবে। তার মাঝে কিন্তু কোনোভাবেই বাস দাঁড়াবে না। আপনারা যারা অনলাইনে এই বাসগুলো বুক করতে চাইছেন তাদের জন্য বলে রাখি, আপনারা অনলাইন থেকে রেড বাস যে অ্যাপ্লিকেশন থাকে সেখান থেকে আপনারা ডাউনলোড করে অনলাইনে আপনারা বাসগুলো কেটে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি সিট বুক করতে পারবেন আগে থেকেই, বা আপনার পছন্দের মতো সিট আপনারা সেখানে পেয়ে যাবেন। এই বাস কখনো কখনো সাঁতরাগাছি দিয়ে আপনাদের যায়, আবার কখনো ওখানকার যে জ্যাম থাকে সেটা অ্যাভয়েড করার জন্য বালি ব্রিজ হয়েও যায়। তো আমাদের বাসটি দক্ষিণেশ্বর বালি হয়ে গিয়েছিল। তো এখন আমরা বিবেকানন্দ যে সেতু সেটা আমরা পের হচ্ছি।
তো এবার আসি আমি অফলাইনের টিকিটের কথায়, অর্থাৎ যারা অনলাইনে টিকিট কাটতে চাইছেন না তারা অবশ্যই ধর্মতলায় চলে আসবেন, যেখান থেকে বাসগুলো ছাড়ে। ওখানকার যে টিকিট কাউন্টার রয়েছে ওই টিকিট কাউন্টারে গিয়ে আপনারা কিন্তু যে টিকিট সেটা কেটে নিতে পারবেন। এবার আপনাদের বলে রাখি যে অনেকেই ভাবছেন হয়তো টিকিট পাওয়া যাবে না, এমনটা কিন্তু নয়। প্রচুর পরিমাণে বাস রাত্রি থেকে আপনাদের দীঘার দিকে ছাড়ে, অর্থাৎ রাত আপনি যদি 11টার পর আপনি যদি আসেন আপনারা অবশ্যই একটা টিকিট পেয়ে যাবেন যে কোনো ট্রাভেলসে। আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল ট্যাক্সে। এখানে বাস টোল ট্যাক্স দিয়ে তারপর বেরিয়ে যাবে সোজা একদম কোলাঘাটের দিকে। আমরা এখন কোলাঘাটে এন্টার করেছি। এখানে আমাদের বাসের যিনি রাইড দিয়েছিলেন তিনি অ্যানাউন্স করে দিলেন আমাদের বাস আধা ঘন্টার জন্য দাঁড়াবে। কেউ চা বা অন্য কিছু খাওয়ার থাকলে খেয়ে নেবেন, এবং কারো যদি ওয়াশরুম যাওয়ার প্রয়োজন থাকে তাহলে আপনারা এখানে ওয়াশরুম করে নিতে পারবেন। এখানে যে হোটেলটি হলো সেটি হলো নিউ ঘোষ হোটেল। আমরা রাত 2:15 আমাদের হল ছিল এখানে। আমাদের এক্সপ্রেস লাইন বাস সামনেই দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের বাসের যারা সহযাত্রীরা ছিল তারা সবাই যে যার মতো করে নেমে টুকিটাকি খাওয়া দাওয়া করেছে, এবং কারো ওয়াশরুম যাওয়ার থাকলে তারা ওয়াশরুম করে নিচ্ছে, কারণ এরপর একদম বাস গিয়ে থামবে দীঘা বাস স্টপে। আমাদের বাস ছাড়াও এখানে বিভিন্ন ট্যুরিস্ট যে বাসগুলো রয়েছে সেগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে, এবং এটাই এদের নিয়ম যে এই যে হোটেল এখানে এসে তারা দাঁড়াবে এবং তারপরে আবার যে যার রওনা রয়েছে গন্তব্য সেদিকে তারা রওনা দেবে। এটাই হলো সেই হোটেল, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই বাসটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম বোতল এবং খাবার রাখার জায়গা, আর ওপরে আপনারা জানেন প্রত্যেকের সোজা কিন্তু এসি রয়েছে, এবং সেটি আপনারা কিন্তু এভাবে অন অফ করতে পারবেন নিজেদের সুবিধা মতো করে। আর সম্পূর্ণ যদি বাসটার আমি রিভিউ দিই তাহলে আমার রিভিউ হবে 5-এর মধ্যে 4.5, অর্থাৎ যথেষ্ট ভালো বাস আমাদের ড্রাইভার দাদাও চালিয়েছে। কোলাঘাট থেকে বেরোনোর পর আমাদের বাস চলতে শুরু করলো, এবং যেহেতু রাত্রি রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল তাই আমাদের বাস নিজের যে গতিতে সেখানে চলতে শুরু করলো। এত সুন্দর একটা কমফোর্টেবল বাসে করে আমি নাইট জার্নি করছি, কিন্তু কিছুতেই আমি দুটো চোখের পাতা এক করতে পারছিলাম না। তার একমাত্র কারণ হলো আমার বাসে ঠিক একটা ঘুম আসে না। সেজন্যই আমি যখন বড় বড় যে সমস্ত বাস স্টপেজগুলো ক্রস করছে আমি জানালার পর্দা সরিয়ে বাইরের একটু জায়গাগুলোকে দেখে নিচ্ছিলাম। আমাদের বাস খেজুরি পেরোনোর পর একদম পৌঁছে যাবে কাঁথিতে। কাঁথিতে বাইপাস ধরে তারা একদম পৌঁছে যাবে দীঘাতে। এখন আমরা চলে এসেছি চাউলখোলা, অর্থাৎ এটা হলো চাউলখোলা বাস স্ট্যান্ড। এখানে বাস এসে আমাদের দাঁড়াবে, কারণ এখান থেকে যে সমস্ত প্যাসেঞ্জাররা বা ট্যুরিস্টরা যারা মন্দারমণি যেতে চায় তাদের কিন্তু এখানেই নেমে যেতে হবে। দেখুন এখানে আমাদের বাসের অনেকেই কিন্তু নেমে গেছে, কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চাউলখোলা, এই বাস স্টপেজের রাস্তা ধরেই আপনারা শেয়ার গাড়ি বা একটু বেলা হলে টোটোতে করে আপনারা চলে যেতে পারেন মন্দারমণি সি বিচে। এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন এটি হলো বালিশাই বাস স্ট্যান্ড, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তাজপুর সি বিচের দিকে। আপনারা যারা তাজপুর যাবেন তারা এখানে নেমে এখান থেকে অটো বা টোটো ধরে তাজপুর সি বিচে আপনারা পৌঁছে যেতে পারেন।
আমরা এখন রামনগর বাজার পেরোচ্ছি, আর বাইরে ভোরের আলো ফুটে উঠেছে, আমাদের ডিস্টেন্স আর খুব একটা নেই। আর এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা গিয়ে যখন বঙ্গোপসাগরে মিশেছে ওইখানে তৈরি হয়েছে দীঘার মোহনা। আপনারা অনেকেই দীঘা ঘুরতে এসেই মোহনায় ঘুরতে যান। দেখতেই পাচ্ছেন বাইরে একদম সকালের যে আলো সেটা ফুটে গিয়েছে। আমাদের আগের দিন বাস ছাড়তে একটু দেরি করেছিল, সেক্ষেত্রে আমাদের একটু সুবিধেই হলো বলা যায়। আমরা এখন দীঘার যে গেট সেটা পেরোচ্ছি, আমরা দীঘাতে প্রায় এন্টার করে গেছি। আমাদের কয়েক মিনিটের মধ্যেই ওল্ড দীঘা যে বাস স্টপ সেখানে কিন্তু বাস আমাদের পৌঁছে যাবে। এটা কিন্তু নিউ দীঘার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে পৌঁছাবে না, কারণ সেটা কিন্তু সরকারি বাস স্ট্যান্ড। আর এটা যেহেতু প্রাইভেট বাস, সেটি এই ওল্ড দীঘাতে আপনাদের ছেড়ে দেবে। এখান থেকে আপনারা অটো ধরে বা বিচ বরাবর আপনারা পায়ে হেঁটে পুরনো দীঘা থেকে নতুন দীঘাতে পৌঁছে যেতে পারবেন। এই হলো আমাদের এক্সপ্রেস লাইন বাস। আর সম্পূর্ণ যে বাস জার্নিটা খুব আমাদের ভালো হয়েছে, পুরো কমফোর্টেবল জার্নি, কোনো অসুবিধা হয়নি। দেখতে পাচ্ছেন 5:25 আমাদের বাস দীঘাতে পৌঁছে দিয়েছে। গতকাল রাত 12:10 আমাদের ছেড়েছিল। আর এই বাসে করে আসার একমাত্র সুবিধা এই যে আপনারা অনেক সকাল সকাল এখানে পৌঁছে যেতে পারবেন, সেক্ষেত্রে পুরো দিনটা আপনারা ইউটিলাইজ করতে পারবেন। যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে অবশ্যই ট্রেন ধরে আপনারা এলে সেখানে আপনাদের আসতেই 11টা বেজে যাবে, তাই সেই দিন আপনারা সূর্যোদয় অবশ্যই দেখতে পাবেন না। এবং সকালবেলা সমুদ্রের যে শান্ত স্নিগ্ধ একটা রূপ থাকে সেটাও কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন না। এই দীঘার সঙ্গে আমাদের যারা গরিব মধ্যবিত্ত যারা রয়েছেন, এদের কিন্তু অনেকের নানান স্মৃতি জড়িয়ে রয়েছে। আমাদের অনেকের ইচ্ছা থাকলেও অনেক দূর দূর পর্যন্ত যাওয়ার কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না, তাই আমাদের কাছে এই দীঘাটাই কাশ্মীর বা আন্দামানের থেকে কোনো অংশেই কম নয়। আপনারা যারা যারা দীঘা গিয়েছেন অবশ্যই জানাবেন আপনারা কতবার দীঘা গিয়েছেন। আমার তো এই নিয়ে অনেকবার দীঘা চলে যাওয়া হলো। আর যদিও আমি মেদিনীপুরের ছেলে, আমাদের বাড়ির কাছেই দীঘা, সেহেতু আমাদের কলকাতা থেকে কিন্তু দীঘাটা অনেকটাই দূর হয়ে যায়। আর এখন যেহেতু কলকাতাতে রয়েছি, সেক্ষেত্রে কলকাতা থেকে আমাকে যেতে হয়েছিল। তো ভিডিওটি আর আমি বড় করব না, একটা নতুন সকালের আপনাদের শুভেচ্ছা জানাই। আর এই ধরনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আগামীকালে আমি আরও এই ধরনের ব্লগিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর পরবর্তীকালে আমি চেষ্টা করব আমার ভিডিওতে যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে বা আমার কথা বলায় যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো আমি আরও ঠিক করার চেষ্টা করব, এবং সেই সমস্ত ভুল ত্রুটিগুলোকে আপনারা নিজেদের একটু ক্ষমা করে দেবেন এবং অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।